হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু তনুর সংসার। জ্বরের সাথে সাথে বাচ্চাটার গায়ে এমন র্যাশ বেরিয়েছে যে বাধ্য হয়ে আজকে সকালবেলা করলাম ফোন ডাক্তারকে। তো সব শুনে উনি বললেন যে একবার ব্লাড টেস্টটা করিয়ে নেওয়াই উচিত, কারণ চারিদিকে এত ডেঙ্গু ম্যালেরিয়া এই সমস্ত হচ্ছে। দাঁড়াও, আগে বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে, এটাকে আগে আমি চাপিয়ে দিই, কারণ সকালবেলা কিছুই রান্না করতে পারিনি। ঘুম থেকে উঠে এই সমস্ত জিনিস দেখার পরে আর কি ভালো লাগে বলো। আর তার মধ্যে যেটা সবথেকে বাজে জিনিস, বাবানের র্যাশের সঙ্গে প্রচণ্ড কাঁপুনি দিচ্ছে শরীরে। মানে যখন কাঁপছে তখন না ধরে রাখা যাচ্ছে না। এই জন্য ডাক্তার বললেন যে ফেলে না রেখে অবশ্যই ম্যালেরিয়া ডেঙ্গু এই সমস্ত টেস্ট করে নিতে। তো আজকে এই জন্য আগে গেছিলাম সন্ধেবেলা ওর এই সমস্ত টেস্টগুলো করাতে। এই আলুগুলো একসঙ্গে কেটে রেখেছি, কারণ আজকে ডিম কষা আর বাঁধাকপি রাত্রিবেলায় এই করব। তো একেবারে বসেছি যখন, আলুগুলো সব একসঙ্গে কেটে নিয়েছি, এখন ওঠাতে গিয়ে একটু প্রবলেম হচ্ছে। দাঁড়াও, আর বোধহয় নেই, সব দিয়ে দিয়েছি বাঁধাকপির আলুগুলো। কারণ ডিমের আলুগুলো একটু বড় বড় আছে, ডিম আলুর সঙ্গে একসঙ্গে সেদ্ধ করব। তাই বাই চান্স যদি এখানে চলে আসে, মানে এই তরকারির মধ্যে চলে আসে, সেগুলো আবার সেদ্ধ হবে না, একটু বড় বড় করে কাটা আছে। হ্যাঁ, যেটা বলছিলাম, আমি তো ডাইরেক্ট এখান থেকেই বাবানকে নিয়ে বেরিয়ে গেছি। আর ওর বাবা অফিস থেকে এসছিল। আমি আজকে আর অফিস যেতে পারিনি ছেলের এই পরিস্থিতি দেখে। তো নর্মালি আমাদের কি হয়, যখন আমরা ব্লাড টেস্ট করতে যাই, আমাদের আগে বাঁ হাতটাকেই টার্গেট করেন, মানে যে রক্ত নিচ্ছে। কিন্তু বিশ্বাস করো, বাবানের এই নিয়ে বাবান দুবার ব্লাড টেস্ট করালো। মানে একবার ওই স্কুলে ব্লাড গ্রুপের জন্য একবার টেস্ট করাতে হয়েছিল নর্মাল, আর তারপরে ঠাকুরের কৃপায় আর মাঝখানে সেরম কিছু বড় কিছু হয়নি, ঠাকুরের কৃপায় আশীর্বাদে। তো আবার এই করাতে হলো। তো এবার আমি না পুরো ভুলে গেছিলাম যে বাবানের বাঁ হাতে শিরা থেকে রক্ত অত তাড়াতাড়ি আসে না। দাঁড়াও, আগে ডিম আলুটা সেদ্ধ বসিয়ে নিই, তারপর বাকিটা বলছি। কারণ যত তাড়াতাড়ি পারছি রান্নাটা সেরে আবার ওর কাছে যেতে হবে, আবার জ্বর এসছে। হ্যাঁ, তো এই প্রবলেমটা না আমি দেখতাম আমার শাশুড়ির মধ্যেও ছিল। বাঁ হাত থেকে কিছুতেই রক্ত যারা টেস্ট করতে আসতো, মানে রক্ত নেওয়ার সময় বাঁ হাতের ভেন থেকে কিছুতেই রক্তটা পেত না। বাবানেরও সেম। এবার এটা যখন বহু বছর আগে একবার ঘটেছিল, তখনই আমি দেখেছিলাম ওর ডান হাত থেকে তখন ব্লাডটা নিল। এবার সেটা আমি বেমালুম ভুলে গেছিলাম এত বছরে। তাই আজকে যখন বারবার বারবার ওরকমভাবে রক্তটা পাচ্ছে না এবং বারবার ফুটিয়েই যাচ্ছে, সিরিঞ্জটা ফুটিয়েই রেখেছে, আমার না তখনই হঠাৎ মনে পড়লো যে ওর তো এই বাঁ হাত থেকে এই প্রবলেমটা হয়। তো যাই হোক, তারপর আবার খানিকক্ষণ রেস্ট দিয়ে আবার ওকে ডেকে পাঠিয়েছিল। ডান হাত থেকে তারপর রক্ত নিল, ডান হাত থেকে রক্ত পেয়েছে। তো বাঁ হাতে এত খোঁচাখুচি করার জন্য হাতটাও একটু দেখলাম ফুলেছে। তো খুব একটা প্রবলেম হবে না আশা করি, সঙ্গে সঙ্গে ওরা যা ওদের ট্রিটমেন্ট করার করে দিয়েছে। কিন্তু ওই মুহূর্তে জানো তো কষ্ট পেয়েছে খুব। একেই শরীরের এই অবস্থা, মাথা তুলে ঠিকঠাক বসতে পারছে না, তারপরে কন্টিনিউ এরকম হাতে ফুটিয়ে যাচ্ছে। উফ, সে কি অসহ্য ব্যাপার। আর বাড়িতে এসে বলল পনির দিয়ে ভাত খাবে। আর এই যে দেখো, এই চিপসটা ভালোবাসে বলে, এটা চিপস না, একটা পাঁপড়, চিংড়ির পাঁপড় ওর বাবা নিয়ে এসছে আজকে। কিন্তু খাবে কে, ছেলে তো কিছুই খেতে চাইছে না, এরকম খালি শুয়েই পড়ে রয়েছে। দাঁড়াও, একটু ভাত মেখে খাইয়ে দিয়ে আগে পনির দিয়ে, কারণ এই এত ওষুধ আছে, ওকে সব খাওয়াতে হবে একে একে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, যে যেখানে আছো সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, প্রিয়জনদেরকেও সাবধানে রেখো। টাটা।